নিশ্চয়ই সে ডিগ্রিটাও কমপ্লিট করতে পারতো না, যে ডিগ্রিটা, আর তার প্রফেশনেও যেতে পারতো না। শোনা যায় 2015-তে সে ছেড়ে দিয়েছিল বা 2017 সাল থেকে ফার্স্ট ইয়ার থেকে সে ভর্তি হয়েছিল। আচ্ছা, 2017 সাল থেকে যদি ভর্তি হয়, আবার ভর্তি হয়েছিল। আচ্ছা আচ্ছা, ভর্তি হলে তো কমপ্লিট করেছে নাকি করেনি? সেটা কোথায় কমপ্লিট করেছে? মানে এলএলবিটা কি কমপ্লিট করেছে? কোথায় করেছে? এখান থেকে করেছে না কান্দি থেকে করেছে? কান্দি থেকে? মানে এরকম কিছু বিষয় আছে? আপনি ইউনিভার্সিটিতে গিয়ে খবরটা নিয়ে নিন না, নাহলে কলেজ থেকে পাস আউটদের তো থাকে। সাউথ কলকাতা ল কলেজ থেকে করেছে কি কোথা থেকে করেছে সেটা আপনি চলে যাবেন। কত সালে পাস করেছিল? 2022-এ এন্ডোল হয়েছিল। আপনাকে কবে জানালো যে পার্টির সঙ্গে যুক্ত হয়েছে? কবে? কোনোদিন জানায়নি, কিছুই জানায়নি। আমি প্রথম জানতে পারি তোমাদের প্রচার মাধ্যমে। আর দ্বিতীয়ত হচ্ছে আমাকে তিন কি 4 দিন আগে একজন পুলিশম্যান আমাকে একটা দিয়ে গেছিলো যে এটা নাকি দিতে হয় অ্যারেস্ট হলে। মেমো কিনা আমি জানি না ভাই, আমার তো এত অভিজ্ঞতা নয়, আমি আইনের ছাত্র নই। যাই হোক, সেখানে দাঁড়িয়ে আমি সাইন করে জাস্ট নাও নিয়েছিলাম। উনি অনেক রাত্রিরে এসেছিলাম, বললাম যে এটা তো আমাদের দিতে হয় কাউকে অ্যারেস্ট করলে। তো সেটা আমি তখন তারপরের দিন আমি তোমাদের মতো প্রচুর সংবাদ মাধ্যম এসেছিলেন এখানে, আমি প্রথমেই বলেছি এটা সাবজুডিস ম্যাটার। আমার ভারতের সংবিধানের প্রতি পূর্ণ আস্থা এবং বিচার ব্যবস্থা, যারা বিচার প্রক্রিয়া করছে, এবং যারা তদন্ত করছে তাদের প্রতি পূর্ণ আস্থা এবং আছে। তারা যেটা তদন্ত করে জুডিশিয়ারিকে দেবে, সেখানে যা ভারতের সংবিধান অনুযায়ী যা প্রভিশন থাকে, যেটা হওয়ার সেটা হয়। রবীন্দ্রবাবু, একটা প্রশ্ন, 2013 সালে ও যখন স্ট্যাবিং কেসে থানায় গেল বা অ্যারেস্ট হলো, তারপর তার সহপাঠীরা রিপাবলিক বাংলার সঙ্গে কথা বলেছে এবং প্রকাশ্যেই বলছে যে তার বাবার একটা মদত ছিল থানা থেকে বার করে আনা বা তাকে পুনরায় কলেজে পাঠানো। বাবার একটা প্রচ্ছন্ন মদত ছিল। এটা কি শুধুমাত্রই রাজনৈতিক কারণ, নাকি সত্যি আপনার সঙ্গে মানে ছেলের উপরে কোথাও বাবার হাতটা বরাবর ছিল এই ক্রাইমের? আপনার দেখে কি মনে হয় যে আমি প্রভাবশালী? বাবার প্রভাব ছিল মানে থানা থেকে বের করা মানে তো বিশাল প্রভাবশালী হতে হয়, বিধায়ক, সাংসদ, নেতা, কোনো রাজনৈতিক দল। আমি কি সেরকম কিছু মনে হচ্ছে? নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।